আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এনেছি একদম সুন্দর ও সহজ একটি বেবি জামার সেলাই টিউটোরিয়াল, যা আপনি ঘরে বসে বানাতে পারবেন খুব অল্প সময়ে। যদি নতুন হয়ে থাকেন, একদম বিগিনার, তাও চিন্তার কিছু নেই। ইনশাল্লাহ ধাপে ধাপে আমি দেখাবো, আপনি খুব সহজে শিখে নিতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা বডি পার্টটি কাটিং করব। তো এটা হলো আমাদের বডির সামনের অংশ। লম্বা নিয়েছি 12 ইঞ্চি আর এখানে চওড়া নিয়েছি আমরা 15 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখানে সেলাই মার্জিন সহকারে এই বডির পার্টটি কেটে নিয়েছি। এখন এটা হলো আমাদের পিছনের বডির পার্ট, মানে পিছনের অংশ। তো সামনের অংশ থেকে পিছনের অংশের লম্বা সমান রেখেছি আর চওড়া একটু বেশি থাকবে, কেন এখানে আমি চেন দিয়ে জামাটি তৈরি করব। তো আপনারা চাইলে এই জামাটি আপনারা প্রথম দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে চওড়া রেখেছি আমি 19 ইঞ্চি পরিমাণ আর লম্বা সামনের পার্ট পিছনের পার্ট সমান থাকবে। এখন এখানে পিছনের পার্টটি আমি বিছিয়ে রেখেছি, তার উপরে এখন আমি এখানে সামনের পার্টটি বিছিয়ে রাখবো, মানে পিছনের পার্টটি নিচে রাখছি আর সামনের পার্টটি এখন আমি উপরে রাখবো। তো কাপড়টি সুন্দর করে বিছিয়ে নিতে হবে যাতে কোথাও কম বেশ না থাকে। তারপরে বাড়তি যে অংশটুকু রেখেছি সেটাকে এভাবে আমাদের ভাঁজ করে নিচের দিকে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমাদের সামনের পার্ট পিছনের পার্ট যেন এক সমান থাকে। শুধু চেনের জন্য যে কাপড়টি আমরা তৈরি করেছি সেটা শুধু ভেঙে আমাদের নিচের দিকে দিয়ে দিতে হবে। এটাতে আমরা চেন বা বোতাম তৈরি করে নিতে পারবো। তো এখন আমরা এখানে বডির মেজারমেন্টগুলো বসিয়ে দিব। তো প্রথমে আমাদের এখানে শোল্ডারের মাপটি দিয়ে দিতে হবে। তো শোল্ডার নিয়েছি এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ। এখন এখানে শোল্ডারের মাপটি 4.5 ইঞ্চি পরিমাণ যেখান থেকে আসছে ওখান থেকে আমরা এখন এখানে বগলের মাপটি নিয়ে নিব। তো বগলের মাপটি এখান থেকে আমাদের নিতে হবে। তো এখন আমরা এখানে বগলের মাপটি নিয়ে নিব 5 ইঞ্চি পরিমাণ। তো এখন এখানে 5 ইঞ্চির মধ্যে আমরা পয়েন্ট করে নিচ্ছি। তো এভাবে পয়েন্টটি করে নেওয়ার পর এখন আমরা এখানে স্ট্রেট দাগটি টেনে এখানে বক্স তৈরি করে নিব। এভাবে স্ট্রেট দাগটি টেনে নেওয়ার পর এখন আমরা এখানে রাউন্ড শেপ করে এখানে বগলের শেপটি দিয়ে দিব। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখন এখানে আমরা গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আর পিছনের গলার লম্বা নিয়েছি এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ। আর এখন আমরা সামনের গলার লম্বা নিব এখানে 4 ইঞ্চি পরিমাণ। তো এখন এখানে দুইটি গলার মাপ নেওয়ার পর এখন আমরা এখানে বক্স তৈরি করে নিব। তো এখন এভাবে আমরা বক্স তৈরি করে নিচ্ছি পিছনের পার্টের জন্য। তো এখন সামনের পার্টের গলার জন্য আমরা এখানে বক্স তৈরি করে তারপরে দুইটি গলাই আমরা এখানে গোল রাউন্ড করে নিব, কারণ সামনের গলা পিছনের গলা আমরা এখানে গোল করব। তারপরে আমরা এখানে নিয়ে নিব বডির মাপ। তো আমাদের বডি যা হবে তার 4 দিয়ে ভাগ করে এখানে এক অংশ বসিয়ে নিতে হবে। তো এখানে বডি নিলাম আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ। তো বডি আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি আর এখানে কোমরের মাপটিও আমাদের নিয়ে নিতে হবে। 4 ভাগের এক অংশ কোমরের মাপটিও নিতে হবে। তো কোমর নিয়েছি এখানে আমি 5.5 ইঞ্চি পরিমাণ। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে মাপগুলো নিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এই মাপগুলো নিয়ে নেবেন। তো অবশ্যই কত বছর বেবির জন্য আপনি এই ড্রেসটি তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে জানাবেন, এতে করে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই আর পরবর্তী ভিডিও আরও ভালো করার চেষ্টা করব। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি সামনে। অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, আপনি যদি এই কাজগুলো খুবই প্রফেশনালভাবে শিখতে চান তাহলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার লাভই হবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আপনার সুন্দর একটি মতামত করে দিবেন আর প্রতিটি ভিডিও পাওয়ার জন্য অল অপশনটি ক্লিক করে রাখবেন। এখন এখানে আমি সামনের পার্টের ডিজাইনটি করব, সেটার জন্য এখানে আমি ডিজাইনটি একদম সামনের পার্ট যেভাবে আছে ফুল ডিজাইনটি আমি এঁকে নিয়েছি। এখানে যেভাবে আমাদের সামনের পার্টের ড্রয়িংটি আছে সেভাবে ড্রয়িংটি করে এখন এখানে আমি ডিজাইনের জন্য সেই কাপড়টি কেটে নিচ্ছি। তো এখন আমি এখানে উপরের পার্টটিকে সরিয়ে রাখবো। রেখে এখানে আমি 2 ইঞ্চিতে নিচের দিকে রেখেছি আর বকলের এখানেও আমি 2 ইঞ্চিতে রেখে এখন আমি এখানে এভাবে সুন্দর করে এই দাগের সাথে ওই দাগটি মিলিয়ে রেখে এখানে এই দাগের সাথে এভাবে প্যাড বের করে নিব। অবশ্যই আমি চাইলে একবারই করে নিতে পারতাম, তো যারা নতুন আছেন তাদের বোঝার জন্য এই রাউন্ড শেপটি আমি একটু ঘুরিয়ে করলাম যাতে নতুনটা ভালোভাবে বুঝতে পারে, সেজন্য। এই যে সুন্দর একটি ডিজাইন তৈরি হবে আর বেবিদের এই ধরনের ড্রেস পরালে অসম্ভব সুন্দর লাগে। এখন আমরা গলার মধ্যে যে পাইপিং দিব সেই পাইপিংটি কেটে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ পাইপিংটি কোনাকুনি ভাবে কেটে নিতে হবে।
আর পাইপিনের আমাদের যতটুকু প্রয়োজন হবে গলা পাইপিং করার জন্য ঠিক ততটুকু আমাদের নিতে হবে। তো এখন এখানে আমি মাঝখান বরাবর কাট বসিয়ে দিচ্ছি, এতে করে আমাদের সেলাইয়ের জন্য একটি নির্দিষ্ট একটি দাগ পরিণত হবে, এতে করে আমাদের সেলাই করার সময় কম বেশ হবে না। আসলে কাজ সবাই করে, কিন্তু কাজ করার ধরন ভিন্ন থাকার কারণে কারো কাজ ফিনিশিং হয় আর কারো কাজ ফিনিশিং হয় না। তো আমার চ্যানেলে আপনি প্রত্যেকটি বিষয়ের উপরে আপনি কিভাবে দক্ষ টেলার হয়ে উঠবেন, আপনি কিভাবে সুন্দর করে ফিনিশিংভাবে কাজটি শিখতে পারবেন, সেই বিষয়ে আমি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আর আমার প্রতিটি ধাপে ধাপে টিপস থাকে, সেজন্য আপনারা খুব ভালোভাবে এই কাজগুলো আমার চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন। তো এখন এখানে চেনটি লাগিয়ে নিচ্ছি, একদম ইজি, মানে পানির মতো সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে চেনটি লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, এত সহজ নিয়ম আপনারা আর কোথাও পাবেন না। 1.5 ইঞ্চি লম্বা পরিমাণ যে কাপড়টি কেটেছি ওই কাপড়টিকে আমি এখন একটি ভাঁজ করে তার উপরে দুটি পার্ট করে নিয়েছি। এখন এই পাইপিনের কাপড়টি তো দুইটি পার্ট করে নেওয়ার পর এখন আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে গলার মধ্যে প্রথমে আটকিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য রাখেন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। কাপড়টি লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের পাইপিংটি আমরা যতটুকু চিকন রাখবো ততটুকু রেখে এখন আমরা উল্টার দিকে এই পাইপিংটিকে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে দেব। পিছনের পার্টটি আমাদের এখন তৈরি করা শেষ। তো আমরা এখন সামনের পার্টের কাজ করব। তো আমরা যে ডিজাইনের জন্য কাপড়টি কেটেছি ওই ডিজাইনটি এখন আমরা সামনের পার্টে বসিয়ে নিব। প্রথমে গলাটি আমরা সেলাই করে বসিয়ে নিব, তারপর আমরা দুইটি বাজুতে সেলাই করে এই কাপড়টিকে আমাদের আটকিয়ে নিতে হবে। তো আমরা এক পাশে বাজু আটকে নিয়েছি, এখন আরেকটি পাশও আটকে নিয়েছি। তো আমরা এখন এখানে সামনের গলার মধ্যেও সেম ভাবে পাইপিংটি করে নিব। তো একটু লক্ষ্য রাখেন আর একটু মনোযোগ দিন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন খুব সুন্দর করে পাইপিংটি কিন্তু ফিনিশিং হয়ে গেছে। এখন আমরা এখানে এভাবে ভাঁজ করে নিব, যে ডিজাইনটি আমরা এখানে বসাবো সেই ডিজাইনটি। তো প্রথমে ভাঁজ করে নিলে এখানে একটি দাগ সৃষ্টি হয়, সেই দাগে দাগে যখন আপনি এখানে সেলাইটি করবেন তখন আপনার সেলাইটি অনেক বেশি ফিনিশিং হবে। তো এক পাশে যেভাবে দিয়েছি অপর পাশেও সেভাবে দিয়ে আমরা সেলাই করে আটকে নিয়েছি। এখন আমরা এখানে দুইটি বাজু সেলাই করে আটকে নিব। তো দুই পাশে আমি বাজুটি সেলাই করে আটকে নিয়েছি। তো এখন আমরা হাতা তৈরি করব। তো হাতার লম্বা এখানে 5 ইঞ্চি পরিমাণ রেখেছি আর এখানে চওড়া রেখেছি 23 ইঞ্চি পরিমাণ। এখন এই হাতাটিকে আমরা দুইটি হাতা একসাথে আমরা কেটে নিব। তো এই হাতাটিকে এখন আমরা একসাথে কাটবো। তো কাপড়টিকে এখন আমরা একটি ভাঁজ করে আরেকটি ভাঁজ করে এখন 4 পার্ট করে রেখেছি। তো দুটি হাতা এখন আমরা একসাথে কাটিং করব। তো আমি এই মাথা থেকে এখন এভাবে ড্রয়িং করে নিচ্ছি। তো একটু হাতের দিকে লক্ষ্য রাখেন, তো আপনারা সবাই বুঝতে পারবেন। তো এখন এভাবে ড্রয়িং করার পর এখন আমরা এই হাতাটিকে কেটে নিব ড্রয়িংয়ে। তো আমাদের দুইটি হাতাই এখন কাটিং হয়ে যাবে। এখন আমরা হাতার মুখ সেলাই করে নিব। এভাবে একটি ভাঁজ দিব, তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখন আমরা একই নিয়মে দুইটি হাতা সেলাই করে নিব।
আমাদের দুইটি হাতার মুখ এখন সেলাই করা হয়ে গেছে। তো এখানে 3 ইঞ্চি বাদ দিব। 3 ইঞ্চি বাদ দেওয়ার পর এখন আমি এরকম একটি প্রাগ নিব। প্রাগটির সাহায্যে আমি এখানে হাতাটির ডিজাইন করে নিচ্ছি। তো এখানে অ্যাকুরেট ভাবে কুচিগুলা দিতে হবে, এতে করে হাতাটি যখন আপনার বেবি বা আপনার কাস্টমার পরবে তখন তাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তাছাড়া আপনি মেশিনের সুই দিয়েও এই হাতার ডিজাইনটি করে নিতে পারবেন। তবে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে প্রতিটি কুচি যেন একই সমান থাকে। এখন হাতাটি আমরা মাঝখান বরাবর চিহ্নিত করে নিব, এতে করে আমাদের জামার মধ্যে যখন আমরা হাতাটি বসাবো তখন কিন্তু আমাদের মিডলে থাকার কারণে হাতাটি অনেক বেশি আকর্ষণ লাগবে। তো এইভাবে আমাদের দুইটি হাতাই একইভাবে ডিজাইন করে এখানে হাতার মধ্যে আটকিয়ে নিতে হবে। তো জামাটির দুই পাশে আমরা একইভাবে হাতা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এখানে বডির অংশটি আমরা এখন বসাবো। তো যখন আমরা কাটিং করেছি তখন কিন্তু আমরা বডির 4 ভাগের 1 অংশ দিয়ে আমাদের কাটিং করতে হয়, আর যখন আমরা এখানে সেলাই করব তখন বডির 2 ভাগের 1 অংশ দিয়ে আমাদের এখানে সেলাই করতে হয়। আশা করছি আপনারা যে কেউ বুঝতে পেরেছেন। তবে আপনারা কোন বয়সের বেবির জন্য এই ড্রেসটি তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দিব। তো এখন আমরা এখানে বডির মাপটি বসিয়ে তারপরে চকে চকে আমরা যেভাবে ড্রয়িং করেছি ওই ড্রয়িংয়ে এখন দুই পাশে সেলাই করে আটকে নেব। তো ড্রেসটি আমাদের দুই পাশে আটকে নেওয়ার পর পুরো ড্রেসটির উপরের অংশ আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা নিচের অংশটি কাটিং করব। তো লম্বার মাপটি আমরা এভাবে ধরে আমরা সেলাইয়ের মধ্যে যে বটা যাবে সেটার জন্য নিচে রাখবো 1.5 ইঞ্চি পরিমাণ, এভাবে বটে দেওয়ার জন্য। আর উপরে সেলাই করার জন্য মানে কোমরের অংশটি আমাদের সেলাই করার জন্য এখানে 1/2 ইঞ্চি রেখে আমরা দুইটি পার্ট বের করে নিব নিচের ডিজাইনের জন্য। তো এখানে এভাবে ডিজাইনটি আমরা তৈরি করব। এখানে ডিজাইনটি তৈরি করার জন্য একটু লক্ষ্য রাখবেন, এখানে যে আমরা কুচিটি তৈরি করব এতে যেন আমাদের কুচিগুলো একদম অ্যাকুরেট ভাবে হয়। একটি কুচি বড় একটি কুচি ছোট এরকম যেন না হয়, তাহলে ড্রেসটি দেখতে ভালো লাগবে না। তো সম্পূর্ণ কুচি যেন অ্যাকুরেট ভাবে হয়। তো এখন আমি এখানে যেভাবে এই পার্টটি তৈরি করতেছি একইভাবে দুইটি পার্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো আমরা দুইটি পার্ট তৈরি করে নিয়েছি অলরেডি, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটি পার্ট একই নিয়মে আমরা তৈরি করে নিয়েছি। এখন আমরা এখানে ড্রেসটি একটু ভিন্নভাবে আমরা তৈরি করব। খুবই সুন্দর এই ড্রেসটি, যেই কোনো বেবি পরলে এই ড্রেসটি অনেক বেশি ভালো লাগবে। এখন এখানে 3 ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে পয়েন্ট করে নিয়েছি এক পাশে। তো অপর পাশেও আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে পয়েন্ট করে নিব। তো আমরা শুধু এই 3 ইঞ্চি পর্যন্তই সেলাইটি করব। তো এভাবে সেলাই করে আমরা যে 3 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়েছি এখান থেকে এসে আবার ঘুরিয়ে আমরা উপর দিকে চলে আসব। তো এভাবে আমাদের অপর পাশেও আমাদের 3 ইঞ্চি পর্যন্ত সেলাই করে তারপরে আমরা উপর দিকে চলে আসব। তো আমাদের এই দুই পাশে 3 ইঞ্চি পর্যন্তই সেলাই হবে, আর বাকিগুলা আমি পুরোটাই আমাদের ড্রেসটি এভাবে খোলা থাকবে। তো কিভাবে আমি সেলাই করতেছি একটু ভালোভাবে লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন। এখন এখান থেকে একটি কাঁচা ধরে এখন এভাবে একটি ভাঁজ দিয়ে তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে এখন আমরা এই ড্রেসটির পুরাটি জুড়ে সেলাই করে নিব। একদম 3 পিসের কাঁচা যেভাবে সেলাই করা হয় ঠিক সেম ভাবে। তো একটু দেখতে থাকুন আর একটু মনোযোগ দিন, অবশ্যই না টেনে দেখবেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমাদের নিচের পার্টটি সেলাই করা পুরাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিচের পার্টের সাথে এখন আমরা উপরের পার্টটি সেলাই করে জয়েন করে নিলে
জামাটি পুরা সেলাই কমপ্লিট হয়ে যাবে। তো এখন এখানে আমাদের উপরের পার্টটি ভাও করে নিতে হবে আর নিচের পার্টটিও আমাদের ভাও করে নিতে হবে। তো আমরা দোনো বাও পিঠের দিকে এভাবে রাখবো, রেখে আমরা পুরা জামাটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে আটকে নিলে আমাদের জামাটি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। জামাটির ভাওর দিক একসাথে রাখতে হবে আর উল্টা দিক একসাথে রেখে এখন আমরা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই আমরা বাড়তি রেখে এখন পুরা জামাটি সেলাই করে আটকে নিচ্ছি। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।